মালদা শহরের রেড লাইট এরিয়ার শিশুদের স্কুলমুখী করতে বিশেষ উদ্যোগ নিল জেলা শিক্ষা দপ্তর। উদ্যোগের অঙ্গ হিসেবে শুক্রবার রেড লাইট এরিয়ায় এক সচেতনতামূলক শিবির করলেন জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকরা। এদিনের এই শিবিরে হাজির ছিলেন জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক পানিব্রত দাস, ইংরেজবাজার শহর ১ নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক পূর্বাশা চ্যাটার্জি সহ অন্যান্যরা। আগামী ১ তারিখ থেকে শুরু হচ্ছে স্টুডেন্ট উইক। সেই স্টুডেন্ট উইকের যাতে কোনো বাচ্চা স্কুল ছুট না থাকে এই জন্য আমাদের জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিকের যে টিম আছে সেই টিমের আমাদের এআই সাহেব, এসআই সাহেব সবাই মিলে এবং আমাদের এসআই ম্যাডাম সবাই মিলে আজকে আমরা রেড লাইট এরিয়াতে আমরা এসেছিলাম এবং আমাদের যে আগামী ৫ তারিখ আমরা এই এরিয়া থেকে নতুন করে একটা ভর্তিকরণ কর্মসূচি শুরু করব। আমরা প্রাথমিকভাবে কিছু বাচ্চার টোটাল ১১ জন বাচ্চার নাম লিপিবদ্ধ করলাম, যাদের মধ্যে ১ জন বা ২ জনের ভর্তি আজকেই সুনিশ্চিত করেছি আমরা, এবং আগামী ৫ তারিখ ওই দুটি বাচ্চাকে আমরা মডেল করে যাতে আরও বাচ্চা ভর্তি হয় এবং আরও বাচ্চা যাতে আমাদের বিদ্যালয়ের মুখী হয়ে থাকে এবং তারা যদি বঞ্চিত না হয় কোনো শিক্ষার অধিকার থেকে, সেই কাজে আমরা সচেষ্ট হয়ে এই প্রোগ্রামটা শুরু করলাম। আমরা এই রেড লাইট এলাকায় এসেছি, এখানে আমরা শিক্ষার প্রচারের জন্য এসেছি যে এখানে যে ধরনের বাচ্চা সকলেই আছে, কেউ শিক্ষার আওতার বাইরে থাকবে না। সবাইকে আমরা শিক্ষার অন্তর্গত করার জন্য আমাদের মাননীয় ডিআই স্যারের নেতৃত্বে আমরা সকলে, এআই স্যার ২ জন সকলে আমরা এসেছি যে এখানে সব বাচ্চাদের সঙ্গে মিট করলাম, তাদের অভিভাবকদের সাথে মিট করলাম যে যেন প্রত্যেককে আমরা স্কুলের আওতায়, লেখাপড়ার আওতায় আনতে পারি। কাকাকে খুনে অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য প্রায় ১ বছর ধরে পলাতক। পঞ্চায়েত সদস্য পলাতক থাকায় পঞ্চায়েতের বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত এলাকার সাধারণ মানুষ। তাই সমস্যা সমাধানের জন্য গ্রামবাসীরা প্রশাসনের বিভিন্ন মহলে আবেদন জমা দিয়েছেন, কিন্তু সেই আবেদনে সাড়া দিয়ে সমস্যার সমাধানে এখনও উদ্যোগী হয়নি প্রশাসন। জানিয়ে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন এলাকার সাধারণ মানুষ। এই ঘটনা মালদার রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের ৭ নম্বর সংসদ এলাকার। অভিযোগ রাস্তাঘাট ত্রাণ কিছু আমরা পাচ্ছি না। এই সংসদে প্রায় ৩-৪টা গ্রাম আছে, গ্রামের রাস্তাঘাট ভালো নাই। এটার জন্য যাচ্ছি প্রধান কাছে, তো কিছু কাজ করছে না, বলছে তো মেম্বারকে নিয়ে আসো বা করো। এটার জন্য খুবই অসুবিধা। সার্টিফিকেট বা কোনো কিছু লেগে যাচ্ছি তো বলছে যাও মেম্বারের সইলে আসো, মেম্বারকে পাচ্ছি না। মেম্বার কোথায় আছে? মেম্বার পালিয়া আছে, কেসে ফেঁসে। প্রধান সবকে, এমএলএ সাহেবকে भी জানানো গিয়েছে, ওটা কোনো নেয়নি কোথাও। সব মুখ্যমন্ত্রী সবাইকে দরখাস্ত দিয়েছি আমরা, কিছুগুলো আর পরেও কিন্তু কিছু হয়নি। আমরা চাইছি যে রাস্তাঘাট ভালো করে হোক, কাজ হোক, কি আর সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না। কোনো কাজে যাচ্ছি তো ওয়ারিশ মেম্বারের সই লাগবে, এটা কিছু আমরা পাচ্ছি না। জানা গেছে মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের ৭ নম্বর সংসদের অধীনে রয়েছে বাজিতপুর, বঙ্কুটোলা ও বদনটোলা এলাকা। এই এলাকার বাজিতপুর গ্রামের বাসিন্দা শ্যাম যাদব মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রতীকে নির্বাচিত একজন গ্রাম পঞ্চায়েত সদস্য, যার বিরুদ্ধে গত ২০২৩ সালের ২৯শে নভেম্বর তার কাকাকে খুন করার অভিযোগ ওঠে। সেই ঘটনায় শ্যাম যাদব সহ বেশ কয়েকজনের নামে রতুয়া থানায় খুনের লিখিত অভিযোগ জমা পড়ে। আর এই অভিযোগ জমা পড়ার পর থেকেই শ্যাম যাদব গ্রাম ছেড়ে পলাতক। ১ বছর পার হয়ে গেলেও এখনও তার কোনো হদিস নেই। আর এতেই চরম বিপাকে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। এলাকার নির্বাচিত পঞ্চায়েত সদস্য পলাতক থাকায় পঞ্চায়েতের বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। জানিয়ে ক্ষোভে ফুঁসছেন তারা। এটা হচ্ছে মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের বাজিতপুর ৭ নম্বর ওয়ার্ড। এখানে প্রায় ২৯শে নভেম্বর এখানে মার্ডার হয়েছিল। মার্ডারে সেই ১ নম্বর আসামি শ্যামবিহারী যাদব উনি ছিলেন। উনি মার্ডার তখন থেকে তিনি কেস হওয়ার পর থেকে নেপাতা হয়ে যান। এবার আমরা যে এখানে গ্রামে আমাদের প্রায় রাস্তার অবস্থা একবারে বেহাল, কোনো আজ অবধি কোনো উন্নয়নের কাজ হচ্ছে না। ১ বছর ১ মাস হয়ে গেল এখানে গ্রাম পঞ্চায়েত সদস্য অনুপস্থিত আছেন। পরিষেবা হচ্ছে আমাদের এখানে রাস্তাঘাট একবারে অচল অবস্থা। ৪ মাস তো কোনো গাড়ি বাইক কোনো কিছুই চলে না, কাঁচা রাস্তা, সম্পূর্ণই কাঁচা রাস্তা। এখন অবধি ১ বছর ধরে কোনো কাজ, উন্নয়নের কোনো কাজই হয়নি। এবার আমরা অভিযোগ জানানোর জন্য পঞ্চায়েতকে গিয়েছিলাম। পঞ্চায়েত প্রধান বলছেন বিডিও সাহেবের কাছে যাও, বিডিও সাহেব বলাচ্ছেন যে ওখানে গ্রাম পঞ্চায়েতে যাও। এইভাবে আমরা টালবাহানা কাজে পড়ে আছি এবং রাস্তাগুলো এবং এই বাংলা আবাসের বাড়িগুলো একবারে সম্পূর্ণটাই এখানে কাঁচা বাড়ি।
এবার আমরা অভিযোগ জানিয়েছি মাস পিটিশন, এখানকার প্রায় 900 ভোটার, আমরা 20% ভোটার্স এই মাস পিটিশন দিয়ে বিডিও সাহেবকে দিয়েছি, প্রধান সাহেবকে লিখিত দিয়েছি, এসডিও সাহেবকে জানিয়েছি, তারপরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম সাহেবকে দিয়েছি, নবান্ন অবধি জানিয়েছি, এখন অবধি কোনো সুরাহা হয়নি আমাদের। এলাকাবাসীর অভিযোগ, পঞ্চায়েত সদস্য প্রায় 1 বছর ধরে পলাতক রয়েছে। সেই কারণে পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজ স্তব্ধ হয়ে রয়েছে। রাস্তাঘাটের বেহাল দশা। পঞ্চায়েত সদস্য না থাকায় কোনো শংসাপত্রের প্রয়োজন হলে পঞ্চায়েতে ছুটতে হচ্ছে, কিন্তু সেখান থেকেও তাদের ঘুরিয়ে দেওয়া হচ্ছে। পঞ্চায়েত সদস্য না থাকায় পরিষেবা মিলছে না। এই সমস্যার কথা বিডিও অফিস থেকে শুরু করে এসডিও অফিস, ডিএম অফিস থেকে শুরু করে সিএম অফিসে জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত সমস্যার কোনো সমাধান হয়নি। আমাদের অভিযোগ এই যে আমাদের এই যে এখানকার ওয়ার্ড মেম্বার যে সদস্য 1 বছর থেকে একটা মার্ডার কেসে ফেঁসে আছে, যা আমাদের মানে জমি জমার কে আরও কিছু বংশ তালিকার জন্য যে কিছু চাই হচ্ছে, প্রধান ওখান থেকে দিচ্ছে না, বঞ্চিত হয়ে থাকছি আমরা। বলছে যে তোমাদের মানে মানে কোনো দিচ্ছে না, মেম্বার নেয় অমুক ধমুক করে পাঠিয়ে দিচ্ছে বংশ তালিকার জন্য। আর বন্যার সময় আমাদের যে এখানকার ত্রাণ যা পেয়েছিল, তো প্রধান এখানকার মেম্বারকে নিয়ে কী করলো, সব তো এখানে কেউ পায়নি। সবাই ত্রাণের জন্য এদিক ওদিক যায়, এই যে মাল পাওয়া যাচ্ছে বিছনগুলো ওগুলোও দিচ্ছে না, ঘুরিয়ে দিচ্ছে ওখান থেকে। মেম্বার নেই, অমুক ধমুক যা আছে। রাস্তাঘাটের কাজ হয় না এখানকার, সব রাস্তাঘাট এই মাঝখানের রাস্তা অনেক দিন ধরে বন্ধ থাকে, বন্যার সময় অনেক অসুবিধা। এখানে যে নদী আছে কেটে যাচ্ছে, যে কোনো কাজ হবে কি আরও কিছু হবে, সেগুলো কোনো লক্ষ্য না করে কোনো কাজ হচ্ছে না এখানে। আমরা চাইছি যে এখানকার রাস্তাঘাট যা আছে, নদী ভাঙনের যে প্রতিশোধ আছে, এখান থেকে আগে থেকে যদি কাজ না হয় তাহলে তো অসুবিধা আছে, গ্রাম তো কাটতে পারে। এমএলএ সাহেবকে অভিযোগ করে, এমএলএ সাহেব আরও কিছু না বলে, কোনো অভিযোগের দিকে লক্ষ্যই নেই। এই বিষয়ে মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান মঞ্জু রায়কে ধরা হলে তিনি বলেন, গ্রামবাসীরা পঞ্চায়েত অফিস থেকে সব ধরনের পরিষেবা পাচ্ছেন, তাদের কোনো সমস্যা হচ্ছে না, তারা মিথ্যা কথা বলছেন। 7 নম্বর আছে ওই সংস্থা, হ্যাঁ, ওখানে সব কিছু পাচ্ছে, কোনো জিনিস বঞ্চিত নেই, সব কিছু পাচ্ছে। এমন চিরা, গুড়, তিরপল, মানে যত পাচ্ছে সবাই দেওয়া যাচ্ছে। কেউ পঞ্চায়েতে আসছে যত মানে সার্টিফিকেট, প্রধান সার্টিফিকেট এগুলো, ওই হয়তো রেসিডেন্ট এগুলো যত পাওয়া যাচ্ছে সব দেওয়া আছে, কোনো জিনিস বঞ্চিত নেই, পাচ্ছে, সবাই কিছু পাচ্ছে, কোনো জিনিস ওইসব সব মিথ্যা। সিপিএম দলের বামনগোলা এরিয়া কমিটির 3য় সম্মেলন হয়ে গেল শুক্রবার। এদিন এই সম্মেলন অনুষ্ঠিত হয় মালদার বামনগোলা ব্লকের চাঁদপুর অঞ্চলে ডিহট্টি তালতলা এলাকায়। উপস্থিত ছিলেন সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র, সিপিএমের রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস, সিপিএম নেত্রী ছবি দেব সহ অন্যান্যরা। তারা সকলে মিলে দলের বামনগোলা এরিয়া কমিটির 3য় সম্মেলন উপলক্ষে প্রথমে সাংগঠনিক নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন। এরপর আগামী 3 বছরের জন্য বামনগোলা এরিয়া কমিটির নেতৃত্ব নির্বাচন করেন বলে জানা গেছে। এরিয়া কমিটিগুলির 3য় সম্মেলন আজকে এখানে বামনগোলা এরিয়া কমিটির 3য় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এরপরে হবিবপুরে আমাদের 15-16 জানুয়ারি, 15 এবং 16 জানুয়ারি আমাদের পার্টির 24তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের মধ্যে দিয়ে আগামী 3 বছরের জন্য আমাদের নেতৃত্ব নির্বাচিত হয় গণতান্ত্রিক পদ্ধতিতে। প্রতি 3 বছর অন্তরই আমাদের পার্টির এই সর্বস্তরের সম্মেলনগুলি হয়। আগে শাখা সম্মেলন হয়েছে, এখন এরিয়া সম্মেলন হচ্ছে আজকে, তারপরে জেলা, রাজ্য এগুলি হবে। ফলে আজকে এই মুহূর্তে আমরা চাঁদপুর অঞ্চলে আমাদের পার্টির এরিয়া কমিটির সম্মেলন অনুষ্ঠিত করছি।